রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই শ্রীমতী রাধারানীর কৃপায় খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা কি জানেন নরসিংহদেব কে ছিলেন? আপনারা কি জানেন হিরণ্যকশিপু কে ছিলেন? কেনই বা শ্রী বিষ্ণুকে সিংহরূপে অবতার নিতে হয়েছিল পৃথিবীতে? আপনারা যদি না জেনে থাকেন, এই ভিডিওটি আপনারই জন্য। আজকে আমরা কথা বলতে চলেছি শ্রী বিষ্ণুর একটি অত্যন্ত বিখ্যাত অবতারের কথা, শ্রী নরসিংহদেবের। বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষার্থে ভগবান বিষ্ণু অধর্মের বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য বহুবার অবতার গ্রহণ করেছিলেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর 12টি অবতার আছেন। তারই মধ্যে ষষ্ঠ অবতার হচ্ছে শ্রী নরসিংহ ভগবান। ভগবান নরসিংহ শক্তি ও পরাক্রমে দেবতা। যারা অধর্ম ও অত্যাচার করে তাদেরকে ভগবান নরসিংহ কঠিনতম শাস্তি দেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে শুক্লাপক্ষে চতুর্দশী তিথিতে তাঁর ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশ্যপকে বধ করেন। তাই এই দিনটিকে নরসিংহ জয়ন্তী বলে পালন করা হয়। ঋষি কাশ্যপের 2 পুত্র ছিলেন। তাঁরই মধ্যে এক পুত্রের নাম ছিল হিরণ্যকশিপু। তিনি কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং সেই অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মাদেবের কাছে বর চেয়েছিলেন যাতে তাঁকে কোনো দেবতা, কোনো দেবী, কোনো পুরুষ বা কোনো নারী, কোনো অসুর বা কোনো যক্ষ বা অন্য কোনো প্রাণী যেন হত্যা করতে না পারে। তাকে কোনো রকমভাবে যেন কোনো অস্ত্রের দ্বারা হত্যা করা না যায়। তাকে না রাতে, না বিকেলে, না দিনে, নাহি অন্যান্য সময়, না ঘরে, না বাইরে, নাহি আকাশে, নাহি পাতালে, কোনোখানেই যেন তাকে মৃত্যু দেওয়া না যায়। এই বর পেয়ে তিনি যেন নিজেকে ভগবান মনে করতে শুরু করলেন এবং ক্রমাগত তার অত্যাচার বাড়াতে লাগলেন। তিনি তখন তার যে রাজ্যের প্রজা তাদেরকে বাধ্য করলেন তার পুজো করতে, তাকে ভগবানের আসনে বসাতেন। যারা তার কথা শুনে তার পুজো করত তাদেরকে উনি কিছু করতেন না, কিন্তু যদি কেউ তাকে পুজো করতে অস্বীকার করতেন তখন তাকে পেতে হতো কঠিনতম শাস্তি। কালচক্রে দেখা যায় হিরণ্যকশিপুর একটি সন্তান হল। সেই সন্তানের নাম প্রহ্লাদ। প্রহ্লাদ শ্রীবিষ্ণুর অত্যন্ত বড় এক ভক্ত। প্রহ্লাদ দিবারাত্রি মন প্রাণ দিয়ে শ্রীবিষ্ণুর সেবা করে যান। প্রহ্লাদের এই ভক্তির কথা যখন হিরণ্যকশিপু জানতে পারেন, হিরণ্যকশিপু ঠিক করেন যে প্রহ্লাদকে উনি বোঝাবেন। প্রহ্লাদকে উনি বহুবার বোঝালেন, কিন্তু প্রহ্লাদের ভক্তি অবিচল। প্রহ্লাদ নিজের কিন্তু সিদ্ধান্ত থেকে নড়েন না। তিনি দিবারাত্রি যেমন শ্রীবিষ্ণুর ধ্যান জ্ঞানে মগ্ন ছিলেন তেমনই থাকলেন। অবশেষে হিরণ্যকশিপু সিদ্ধান্ত নিলেন প্রহ্লাদকে মেরে দেবেন। প্রহ্লাদকে না মারবা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। কাজেই অবশেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডাকলেন এবং তার আগে দেখা যাচ্ছে যে বহুবার তিনি নানানভাবে চেষ্টা করেছেন। কখনো বা পাহাড় থেকে ফেলে দিয়ে, কখনো বা বনের হিংস্র পশুদের মাঝখানে প্রহ্লাদকে ফেলে দিয়েছেন, কিন্তু কিছুতেই প্রহ্লাদকে মৃত্যুবরণ করানো যায়নি। কারণ প্রত্যেকবার তার ইষ্ট দেবতা, তার প্রাণনাথ শ্রীহরি বিষ্ণু এসে প্রহ্লাদকে বাঁচিয়ে নিতেন। যখন হিরণ্যকশিপুর কাছে কোনো উপায় বেঁচে রইল না, তখন হিরণ্যকশিপু ঠিক করলেন তিনি তার বোন হোলিকাকে ডাকবেন। হোলিকা বরপ্রাপ্ত ছিলেন যে তাকে আগুন স্পর্শ করতে পারবে না। কাজে হোলিকার আশীর্বাদ থাকার ফলে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের উপর বসেন, কিন্তু শ্রীহরি বিষ্ণুর কৃপায় তিনি নিজেই সেই আগুনে পুড়ে গেলেন এবং প্রহ্লাদ আবারও রক্ষা পেলেন। অবশেষে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে একটি স্তম্ভের সাথে বেঁধে দেন। হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ। তার মাথায় যেন আর কিচ্ছু কাজ করছে না। সে শুধুই ভাবছেন কি করে নিজের সন্তানকে তিনি হত্যা করবেন। তিনি সেই ক্রোধবশত প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, কোথায় প্রহ্লাদ তোমার ভগবান?
তোমার ভগবান কোথায়? তোমার ভগবান তোমায় বাঁচাতে কি আসবেন? তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ তার ভক্তি এবং তার বিশ্বাসে অবিচল। হিরণ্যকশিপু তার রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং গদা দিয়ে সেই স্তম্ভটিকে ভেঙে ফেললেন। একটি তীব্র শব্দ হলো এবং সেই তীব্র শব্দটির পরে সেখান থেকে আবির্ভূত হন শ্রী নরসিংহদেব এবং প্রহ্লাদকে রক্ষা করেন। হিরণ্যকশিপুকে আক্রমণ করবার জন্য নরসিংহদেব এগিয়ে যান হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য এবং ব্রহ্মার প্রদত্ত সেই বরকে বিঘ্নিত না করার জন্য নরসিংহ রূপই বেছে নেন শ্রীবিষ্ণু। হিরণ্যকশ্যপকে কোনো মানুষ, দেবতা বা প্রাণী হত্যা করতে পারবেন না। নরসিংহ এদের কেউই ছিলেন না, কারণ তিনি বিষ্ণুর এই এক রূপ যা আংশিকভাবে মানুষ, আংশিকভাবে সিংহরূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি গোধূলির সময় তথা না দিন না রাত একটি উঠোনের চৌকাঠে, যা না ঘরের ভেতরে না ঘরের বাইরে, হিরণ্যকশিপুর ওপর এসেন, কিন্তু তাকে তার উরুতে বসিয়ে তিনি কিন্তু তাকে স্থাপন করেন। অস্ত্র হিসাবে শ্রী নরসিংহদেব বেছে নেন তার নখ। তার নখের দ্বারা নরসিংহদেব হিরণ্যকশ্যপকে নিধন করেন এবং প্রহ্লাদকে রক্ষা করেন। প্রহ্লাদ এই ঘটনার পরে অত্যন্ত শ্রদ্ধা সহকারে নরসিংহদেবকে প্রণাম করলেন এবং যে দেবগণেরা কিন্তু অত্যন্ত ভীত হলেন, কারণ নরসিংহদেবের রাগ তখন বেড়েই চলেছে। নরসিংহদেবকে শান্ত করা যাচ্ছে না। তখন দেবতাগণ প্রহ্লাদকে সবাই মিলে তারা অনুরোধ করলেন যাতে নরসিংহদেবের স্তুতি করে সে নরসিংহদেবের রাগ শান্ত করেন। প্রহ্লাদের ভক্তি ভরা অনুরোধ নরসিংহদেব ফেলতে পারলেন না এবং তিনি তার শান্ত ও শিষ্ট রূপে ফিরে এলেন এবং যে মানুষ মন থেকে তার সর্বস্ব সঁপে দিয়ে নরসিংহদেবের ধ্যান করেন, নরসিংহদেবকে পুজো করেন, নরসিংহদেব অবশ্যই তার উপর কৃপা করেন এবং তাকে সব বিঘ্ন থেকে উনি রক্ষা করেন। প্রতি বছর আমরা নরসিংহ চতুর্দশী পালন করে থাকি এবং অত্যন্ত ভক্তি সহকারেই সবাই পুজো করে। আজকের নিবেদনটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ শ্রীমতী রাধারানী এবং নরসিংহদেবের চরণে সব সঁপে দিয়ে সবাই ভালো থাকুন।